বিরতির পর স্বাগত। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে উচ্ছৃঙ্খল ছবি, হামলা হুজ্জুতির মতো অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। শাসক বিরোধী একে অপরকে বিভিন্ন বিষয়ে যেভাবে নিশানা, অন্যদিকে এবার আক্রমণের পাল্টা আক্রমণের অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। দেখা গেছে এবার মান্দাই বিধানসভার রামনাথ চৌধুরী পাড়ায় গতকাল সন্ধ্যায় কিছু দুষ্কৃতীরা শাসক দলীয় নেতার বাড়িতে আক্রমণ শানায় এবং গুলি চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। জানা গেছে গতকাল রাতে রামানন্দ দেববর্মার বাড়ি এবং ঘরের আসবাবপত্র সমস্ত ভাঙচুর করে দেয় দুষ্কৃতীরা। পরপর 2 রাউন্ডের গুলি ছোড়ে বলে অভিযোগ। রামানন্দ দেববর্মা কোনো রকমে পালিয়ে আত্মরক্ষা করে তিনি সদর গ্রামীণ জেলা ডিস্ট্রিক্ট কমিটির এক্সিকিউটিভ মেম্বার বলে এখনো পর্যন্ত জানা গেছে। ঘটনাস্থলে মান্দাই থানার সেকেন্ড অফিসার এসে তদন্ত শুরু করেছে এবং কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করা হবে বলেও পুলিশ আধিকারিকরা কিন্তু জানাচ্ছে। কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি। ঘটনাটা কি হয়েছিল দাদা? ঘটনাটা হঠাৎ করে আমিও জানি না, আমি মান্দাই থেকে এসে বাড়িতে আমি শুয়ে রয়েছিলাম একটু রেস্ট করে, তো ওই রুমে আছে আমার মেয়ে আর এখানে আছে এই খাটের মধ্যে আমি শুয়ে আছি। হ্যাঁ, তো ফ্যান চালাই না, এখানে টেবিল ফ্যান, ওই জায়গাতে আসছিল সিলিং ফ্যান। তো ঘরে তো কেউ নাই, তো আমরা দুইজন মেয়ে আর আমি শুয়ে রয়েছি। তো হঠাৎ করে 15-20টা বাইক এসে, 2টা গাড়ি এসে হঠাৎ করে আমার গেট খুলে, গেটের কিনারে আমার গাড়ি আসলে ওয়াগনার গাড়িটা, ওয়াগনার গাড়ি বাড়ি দিছে পরে, বাড়িটা মারছে পরে আমার গাড়িটা আওয়াজ করে, হ্যাঁ সাইলেন্সার আওয়াজ করছে, টো 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 আওয়াজ করছে। পরে আমি ঘুমের থেকে হঠাৎ করে উঠলাম, উঠতে কে 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 কি কি করছে, আমার গাড়ি কে বাড়ি মারছে কইয়া বাইরে এসে পরে দরজা একটু বদ্ধ আসলো, অর্ধেক বদ্ধ, দরজা খুলে যখন বাইরে এসে পরে এটাই বিজেপি নেতা, এটাই বিজেপি নেতা, এটা ডিস্ট্রিক্ট বিজেপি নেতা। আপনি কি নেতা পদে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ মেম্বার, মাদার সংগঠনের আমি সদর গ্রামীণ জেলার ডিস্ট্রিক্টের এক্সিকিউটিভ মেম্বার। এরপরে এটা সুশান্ত চৌধুরী চামচা, এটাই সবকিছু সুশান্ত চৌধুরীর মাধ্যমে এখানে সংগঠনের কাজ করে। হ্যাঁ, এই এরিয়াতে মান্ডা এরিয়াতে সংগঠনের যুবকদের এবং মহিলা মোর্চা, যুব মোর্চারা এটাই পালাইতে করে, এটাই বিজেপি নেতা বলে আমারে গুলি চালাও বললো। তারপরে বিয়ার বোতল দিয়ে বাড়ি মারছিল, আমি লাগছে না, সাইড দূরের থেকে বাড়ি মারছে, সাইড কাটতে গেছে গা। এরপরে গুলি চালাও কইয়া পিস্তল বাইর করছে। পরে আমি হঠাৎ করে আবার বাড়ি ঢুকছে, গামছা পরি না, বাড়ি ঢুকছে পরে আমি ওই পেছনে দরজা দিয়া দূর দিয়া দরজার লাভ দিয়া বাইরে চিল্লাইয়া বাঁচাও স্যারে বাঁচাও কইয়া গেছে গা। এরপরে আমি বাইরে যখন ঢুকছে পরে একটা রাউন্ড গুলি করছে, এইদিকে গেছে পরে আরেকটা রাউন্ড, 2টা রাউন্ড গুলি করছে। আমার নাম রামানন্দ দেববর্মা। হ্যাঁ, এলাকার নাম এটা রামনাথ চৌধুরী পাড়া, মান্দাই পিএস, মান্দাই মন্ডল। পুলিশ প্রশাসন এখন আমরা ইনফরমেশন করছি, মান্দাই পিএস থেকে ওসি সাহেব এসেছি, সেকেন্ড ওসি আছে, স্টাফ এসেছে এখন। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আজকে বিকালে প্রায় 5:30 পৌনে থেকে আমরা একটু খবর পাইছি এখানে রামানন্দ দেববর্মা নামে তার বাড়িতে আক্রমণ হয়েছে। আক্রমণ হয়েছে এটি তো আমরা এখানে জানতে পারছি যে তারা আসলে তিনি তার বাড়ি করে কিছু পানি চলেছে, শুধু আমরা জানতে পারছি। এখন আপাতত এটি তদন্তে দেখা যাবে কি করতেছে, কি হইতেছে, কি লিগে হইতেছে, এটি তদন্ত করে দেখা যাবে। না, এখনো আইডেন্টিফাই হয়েছে না, এটি পরে আমরা যদি এফআইআর করি তখন অপেক্ষা করলে এরপর তদন্তের সম্ভব। কেউ আহত হয়েছে? এমন তো আহত কেউ এখন পর্যন্ত আহত আছে বলে কেউ আমরা আইয়া পাইছি না, এখন আমরা এখানেই। আপনারা শুনলেন পুলিশ আধিকারিক এবং শাসক দলীয় নেতার বক্তব্য। মূলত অভিযোগ হচ্ছে যে কিছু দুষ্কৃতীরা ওনার উপর আক্রমণ চালায়। একদিকে রাজ্যের ইলেকশন কমিশন দাবি করছে যে রাজ্যের শান্তিপূর্ণ নির্বাচন
করানো হবে, কিন্তু অন্যদিকে যে শাসক বিরোধীদের অভিযোগ এবং রীতিমতো একের অপরকে পাল্টা আক্রমণ, এই বিষয়গুলিকে কিভাবে থামাবে রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের নির্বাচন কমিশন, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।